অনেক আগের থেকেই ভাববা রাখছিলাম যে পূজার প্রত্যেকটা মোমেন্ট তোমার সাথে শেয়ার করুম। গণেশ পূজাটা সত্যি অনেক আনন্দ করে কাটাইছিলাম, কিন্তু তারপরেই তো আমার লাইফে বিশাল একটা ব্রেকডাউন হয়ে গেল, যার কারণে আমি অনেকটা টাইমের একটা ব্রেক নিছি আমি। তারপর আর তোমরা কোনো ভিডিওস কিছু দিছি না, কিন্তু যেহেতু আমার কাছে অনেকগুলো ভিডিওই আছে তো আমি ভাবলাম যে সবগুলোও শেয়ার করে দিই। হয়তো অনেকটা লেট হয়েছে, কিন্তু আশা করি যে তোমরা দেখবা। আমরা পূজার প্রিপারেশন খুব ভালোভাবে তোড়জোড় সহকারে চলছিল। সবাই সুন্দর লাগে আজকে, সবাই অনেক সুন্দর সুন্দর, সবাই আজকে হ্যান্ডসাম ড্রেস পরেছে। যেখানে ঠাকুর বসানো হইব ওই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে। ইতনে মে ইতনা হিচ মিলেগা। আচ্ছা ওয়ালেকুম। সববারের মতো এবারও খুব সুন্দর ডেকোরেশন করিয়েছে আমাদের জুলিয়াস দাস। কেমন লেগেছে ডেকোরেশন? কিছু একটা মিসিং, মূর্তিটা মাঝখানে মূর্তিটা বলে পুরো কমপ্লিট বুঝছি। এই যায় পড়ছে ডিস্টারবেন্স চলে এসছে, ডিস্টারবেন্স নিচে গেছে। এই স্টেজটা কমপ্লিট হতে অনেক টাইম লাগছে, কারণ প্রত্যেকটা কাজ আলাদা আলাদা খুব সূক্ষ্মভাবে করতে লাগছে। তো তারপর মীনাক্ষীর এদিকে দুব্বা বাস্তা ছিল আর এদিকে সব ফল টল সব একসাথে রাখা হয়েছে। অফিসে পূজার ঢাল টাল সব রেডি করেছিল। ওখানে আমরা যেতেছি ফুলের মালাটি যেটি অর্ডার করে আসছিলাম, ফুলের মালাটি আনতে, প্লাস দুয়াল দাঁড়ো করে দিয়েছে কিছু এক্সট্রা 3টা মালা ওলতে লাগবো। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। শকুন্তলার এখানে গিয়ে দুপুরবেলায় মালাটা অর্ডার করছিলাম, তো এই মালাটা নিয়ে এবার আমরা আবার অফিসে যাইতেছি। আমরা ফুলের মালা নিয়ে আইতে আইতে ঢাকিও আয়া পড়ছিল, আর এদিকে সবাই লাস্ট মোমেন্টে বইয়া সব ডিসকাস করতেছিলাম কে কিভাবে যামো বা কি হইব, সব প্ল্যান ডিসকাস লাস্টবারের মতো হইতাছিল। আমরা পড়ছি মালা নেওয়ার লিগা একটা দোকানের মধ্যে। ফুলের যে মালাটা আনা হয়েছে এটা অ্যাকচুয়ালি পূজার দিন সকালে দেওয়া হইতো, তো যার কারণে এবার মূর্তি আনতেও তো একটা মালা দিতে লাগবো। তো এই মালাটা আমরা কিনা তারপর সবাই মিলে এবার বাড়িয়ে যেতেছি। যাইতে যাইতে দেখি হঠাৎ করে দিনের এমন হাল করছিল, মানে মনে হইতেছিল একদম তুফান নামবো এরকম একটা অবস্থা। আমরা চিন্তা করতেছিলাম বৃষ্টি নিয়ে আয়। বটতলা হাওড়া মার্কেটের এখান থেকেই আমরা প্রত্যেক বছর মূর্তি নেওয়া হয়, তো তাইনের দোকান থেকে নেওয়া হয়েছে এই বছরও। এই হইতেছে আমরা গণ্য পুরোপুরিভাবে রেডি আসলো না, আমরা যাওয়ার পর বাকিটা রেডি হয়েছে। তারপর মূর্তি নিয়ে গাড়িতে উঠায়া এবার আমরা বরণটা বাকি আসিল, বরণ না করে তো আমরা যাইতেও পারি না। তো ফার্স্টে আগে মালাটা আমি এদিকে পরাই দিছি, আর মীনাক্ষী দিয়েও বয়সেরা বরণটা আগে করে নিছে। অনেক আনন্দ করতে করতে অনেক নাচতে নাচতে আমরা আয়া পড়ছি অফিসের কাছে। আর অফিসের কাছে আগে এদিকে বাজি ফাটানো হইতো না, এটা তো হইতেই পারে না।
অনেকক্ষণ সবাই মিলে আনন্দ করার পরে এবার আমরা গানুরে নিয়ে উপরে যেতেছি। কেউই নাই, তো আমরা বাইরে গেছি ওখানে বাড়ির যাওয়ার লেগা মূর্তি এনে সারা সব সারতে সারতে অনেকটা দেরি হয়ে গেছে। আর কালকে সকালবেলা ওইটা আবার অনেক তাড়াতাড়ি রাইতে লাগবো। তো আমরা এখন বাইরে যেতেছি গা। কালকে সকালবেলা বাকি আয়া পূজার প্রিপারেশন সব কিছু থাকবো, তো এটা সবটা তোমরা দেখামো। এক্ষণের লেগা আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই। আর এই বিশাল বড় গণেশ পূজাটা হয়েছিল বটতলাতে, আর তারপর যেদিকে তাকাইতেছি এদিকেই গণেশ মূর্তি নিয়ে যেতেছিল, তো খুব জমজমাট ছিল শহরটা।